মেঘালয়, এই যে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে, এটা কিন্তু পাথরে ভরপুর এবং পাহাড়ের উপরে যে রাস্তাগুলো আছে, যে বাড়িগুলো আছে, সব জায়গায় পাথর আর পাথর। মানে এই আমার মনে হয়েছে যে এই পুরো পাহাড়টাই যেন পাথরের স্তূপ, যার জন্য তাদের ঘরগুলো অনেক মজবুত মনে হয়েছে এবং মানে এটা জাস্ট অসাম ছিল। আমাদের সঙ্গীরা অধিকাংশই ঘুমিয়ে পড়েছে। আমি জেগে আছি আর এক ভাই ভিডিও করতেছে আর ম্যাক্সিমাম মানুষ ঘুমাইছে। আর আমি আপনাদের জন্য ভিডিও করতেছি, আর যে ভিউটা আসলে দেখতেছি মানে কখনো মনে হচ্ছে না যে ক্যামেরাটা অফ রাখি, কিন্তু কিছু করার নাই। মানে এত ভিডিও আপনারাও বোর হবেন, প্লাস এটা স্টোর করা, ক্যামেরার চার্জের একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে আসলে এই অনুভূতিটা এই ছোট ক্যামেরায় ছোট কয়েক মিনিটের মধ্যে মানে ব্যক্ত করা সম্ভব না। এটা বুঝতে হলে মানে জাস্ট আপনাকে এখানে না আসলে, সচক্ষে না দেখলে কেউ আপনাকে এটা বোঝাইতে পারবে না যে এটা দেখলে ফিলিংসটা আপনার কেমন হইতে পারে। অবশ্যই ধন্যবাদ দিতে হয় আমাদের সকলের মালিক, আমাদের সকলের সৃষ্টিকর্তা, আমাদের সকলের বিচারপতি, আমাদের পালনকর্তা, যার অসীম নিয়ামতে সৃষ্টি এই মেঘালয়। এই প্রাকৃতিক দৃশ্যগুলোকে দেখলেই অনেকটা আন্দাজ করা যায় যে যার সৃষ্টি এত মধুর, এত নিখুঁত, এত সুন্দর, সে না জানি কত সুন্দর। তো আমার আজকে এই তৌফিক তিনি দান করেছেন যে আল্লাহর তার যে সৃষ্টি, এটা আমরা সুন্দরভাবে দেখতে পেরেছি। এই নিয়ে আমি খুবই লাকি, আমি খুব প্রাউড ফিল করছি এবং আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই। ছোট গেট 20 রুপি করে আমরা আরেকটি লোকেশনে চলে এসেছি আর কি। দর্শক, আমরা রিল্যাক্সের সাথে আসছিলাম এবং প্রতিমধ্যে আরেকটি গন্তব্যে আমরা এখন একটু রেস্ট করব। মূলত আমরা ভিউটা দেখব। আর এখানে একটি ফলস আছে যেটার নাম ওয়াকাবা ফলস, সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। আর এখানে এই ফলসটি দেখতে হলে একটা চার্জ আছে, সম্ভবত 20 রুপি। কিন্তু এই ফলসে আমাদের যে গাইড, সে ভাইয়া বললো এখানে নাকি পানি নাই, আর এটা একটু সামনে গেলেও দেখা যাবে। তো আমি আর আমার সিনিয়র ভাই আমরা দুইজনে মিলে আমরা যাচ্ছি যে 20 রুপিয়া ফাঁকি দিয়ে, মানে না দিয়ে, নট ফাঁকি দিয়ে, কারণ এই ল্যাঙ্গুয়েজটা একটু নেগেটিভের দিকে চলে যায়। আমরা ফাঁকি দিচ্ছি না, বাট আমরা চাচ্ছি না ওইটা মানে আপনি যদি 20 রুপি দিয়ে যান তাহলে ওই যে দেখছেন ওই রোড দিয়ে আপনি সামনে দেখতে পারবেন। আর আপনি যদি 20 রুপি আমাদের মতো সেভ করতে চান তাহলে আপনাকে একেবারে মেন রোড হয়ে সামনে যে ওই যে মানুষগুলো দেখা যাচ্ছে ওখান থেকে আপনি ওই দৃশ্যটা পাবেন। তো যেহেতু ফলসে পানি কম, সেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 20 রুপি আর নষ্ট করব না, আমরা একটু সামনে যে কিছু দূর হেঁটে এই ভিউটাও দেখব, সাথে আমরা ওই ফলসটা দেখব। এবং ওখানে কিন্তু অনেক মানুষ আছে। তো আমাদের ভাই সিদ্ধান্ত নিয়েছে সে আবার যাবে ওই যে ওখানে গেলে ওই ভিউটা পুরোটা পাওয়া যাবে। কিন্তু আমি যেতে চাচ্ছি না, কেননা 20 রুপি
is quite difficult for me right now. By the way, no problem. So দেখেন আপনারা যে ওয়াকাবা ফলস আপনাদেরকে একটু দেখাই। ওই যে ছোট যে ফলস, আসলে একটু আগে আমরা যে সপ্তম বৃহত্তম ফলসটা দেখে এসলাম, ওটার কাছে এটা তুলনামূলক কিছুই না। তারপরেও যেহেতু এসছি দেখতে হবে, দেখছি। আর 20 রুপি আর খরচ করলাম না, কারণ যে ফলসটা ওখানে ফ্রি ছিল, বাট এখানে একটু ওরা রাস্তা করছে, যার জন্য 20 রুপি করে চার্জ করতেছে। বাট ফলসটা কিন্তু এখানে, এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন। তো আমি মনে করি না যে এটা আপনার দেখার প্রয়োজন আছে 20 রুপি খরচ করে। বাট ওখানে গেলে আপনি আবার পাহাড়ের ওই দিকের ভিউটা একটু দেখতে পারবেন। তো আপনি চাইলে যেতে পারেন, এটা আপ টু ইউ। সো আমি যাচ্ছি না, আর দুঃখের সাথে জানাচ্ছি যাচ্ছি না বলে আপনাকেও ওই ভিউটা দেখাতে পারছেন। তাই smoking is injurious to health. Don't do that. সো দর্শক, আমরা প্রকৃতি অনেক জায়গায় দেখেছি, বাট মেঘালয়ের প্রকৃতি অসাধারণ। এখানে আসলে আপনার প্রকৃতি সম্পর্কে যে মানে বিশালতা, প্রকৃতির যে বিশালতা, মানুষেরা একটা মেঘের দেশ মেঘালয়, এখানে কিভাবে জীবনযাপন করছে, যেখানে বড় বড় পাহাড় তৈরি হয়েছে সব পাথর দিয়ে, সেখানে তারা পাথর কেটে কেটে মানে পুরো একটা মেঘের দেশ, মানে এটা এমন উঁচু যে মেঘও পাহাড়ের নিচে চলে আসে, মানে পাহাড় মেঘের উপরে উঠে যায়, রাইট? সো এটা দেখার আসলে আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি এটা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি সব সময় আমার মতো করে আপনাদেরকে দেখানোর। এখানে ছোট বড় অনেক মানে ফলসের অভাব নেই, যেখানে আপনি যাবেন সেখানে শুধু ফলস আর ফলস। আর আমি যদি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাতে চাই, যে এখানে দেখুন, যেদিকে তাকাচ্ছি সেদিকে সাথে ফলস আর ফলস, তো সব মিলিয়ে বেশ সুন্দর লাগতেছে। দর্শক, আপনারা কতটুক ওই যে ফলসটা দেখতে পাচ্ছেন আমি জানি না, কারণ ক্যামেরার যে মেগাপিক্সেল ওটা সম্পূর্ণ ওটা কত ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছে আমি জানি না। বাট এটা আসলে যে ভিউ, যে নেচার, মানে এটা জাস্ট আপনাকে মুগ্ধ করবে। জাস্ট লুক অ্যাট দিস, লুক অ্যাট দিস ভিউ। সো আমি ডেফিনেটলি আপনাকে এই প্লেসটা রিকমেন্ড করব, নট অনলি দিস এক্স্যাক্ট প্লেস, ইটস মেঘালয়। সো আপনি যদি মানে প্রকৃতির কাছে আসতে চান, প্রকৃতিকে ছুঁয়ে দেখতে চান, ডেফিনেটলি ইউ শুড কাম টু মেঘালয়। সো ইটস দ্য কান্ট্রি অফ ক্লাউড। সো দ্যাটস ইট গাইস। আমরা এখানে আসলে এর যে সৌন্দর্য এটা বর্ণনা করে শেষ করা যাবে না, কিন্তু আমাদের তো যাইতে হবে। তো আপনাদেরকে দেখানোর সুযোগ হয়েছে আমার, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। তো আমরা এখানে নেমে বেশ একটু মজা করলাম, এখন সময় হয়েছে আবার যাওয়ার। তো আমরা আবার রাস্তার ভিউ দেখতে দেখতে রওনা দিব। তো চলুন যাওয়া যাক।